فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যে আয়াত এবং হাদিস শরীফ পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের আলোকে ইসলামে শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে মে মাসের 1 তারিখ। আমরা জানি মে মাসের 1 তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা মে দিবস হিসেবে যে পালন করি, সরকারি বন্ধ থাকে যেদিন। মোহতারাম হাজরিন, ইসলামে শ্রমিককে অনেক মর্যাদা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগেই শ্রমিকের সাথে কিরকম ব্যবহার করতে হবে, শ্রমিকের পাওনা কি কি, তার কি কি অধিকার আছে, এই বিষয়ে 1450 বছর আগেই তিনি বলে গিয়েছেন। মোহতারাম হাজরিন, মানুষ সামাজিক জীবন চলার পথে তারা একে অপরের প্রতি নির্ভরশীল। তাই তারা সমাজবদ্ধ হয়ে বসবাস করে। তবে সামাজিক অবস্থান সবার এক নয়। কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক। পাশাপাশি মানুষের রয়েছে অনেক বিভিন্ন বংশগত, গোত্রগত আলাদা পরিচয়। তো পেশার দিক থেকেও তাদের পরিচয় ভিন্নতা রয়েছে। তবে এসব ভিন্নতা এবং তারতম্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের মর্যাদা নিরূপণ হয় না। মানুষের মর্যাদা নিরূপণ হয়ে থাকে একমাত্র তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হচ্ছে যে সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার। তো দুনিয়াতে মানুষের তারতম্য করে, সে মালিক, সে শ্রমিক, সে ধনী, সে গরিব, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবাই এক। মর্যাদাবান হচ্ছে যে তাকওয়ার দিকে সবচেয়ে এগিয়ে আছে, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, সে সবচেয়ে দামি ব্যক্তি। মোহতারাম হাজরিন, ইসলামে শ্রম এবং শ্রমিকের আলাদা মর্যাদা রয়েছে। ইসলাম শ্রম এবং শ্রমিককে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ইসলাম ঘোষণা করেছে যে ফরজ নামাজের পরে, ফরজ ইবাদতের পরে মানুষের অন্যতম একটি ইবাদত হলো হালাল রিজিক এবং শ্রম ব্যয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের বুকে
ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, রিজিক তোমরা কি করো, তালাশ করো। নামাজ পড়ার পরে দুনিয়াতে বের হওয়ার জন্য বলা হয়েছে রিজিক তালাশ করো, কামাই করো, উপার্জন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা। হালাল ইনকাম করা, হালাল রিজিক অন্বেষণ করা, এটা ফরজ, ইবাদতের পর অন্যতম একটি ফরজ। তো মুহতারাম হাজরিন, নিজের হাতের কামাই করা উপার্জন হলো সবচেয়ে বড় শ্রেষ্ঠ উপার্জন, সর্বোত্তম উপার্জন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা আকালা তাআমান কাতুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কারো জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম খাদ্য আর নাই। আপনি নিজে যেটা কামাইবেন এটা আপনার জন্য উত্তম রিজিক। নিজে যে রিজিকটা আপনি কি করবেন, কামাইবেন, যে টাকাটা ইনকাম করবেন, এটা আপনার জন্য উত্তম। মুহতারাম হাজরিন, শ্রম ব্যয় করে, পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা এটা নবীগণের সুন্নত। এটা কাদের সুন্নত বলেন? নবীগণের সুন্নত। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হচ্ছেন নবী এবং রাসূলগণ। যুগে যুগে অসংখ্য যে নবী এবং রাসূল আগমন করেছেন, তারা সকলেই শ্রম দিয়েছেন, সকলে শ্রমিক ছিলেন। শ্রমিক শব্দটি কখনো অবহেলার না, অসম্মানজনক না। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 2262 নম্বর হাদিসে নবী বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বা'আথাল্লাহু নাবিয়্যান ইল্লা রা'আল গানাবা ফাকালা আসহাবুহু ওয়া আনতা, ক্বালা না'আম কুনতু আরআহা আলা কারারিতালি আহলি মক্কাহ। নবী আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত নবী রাসূল পাঠিয়েছেন সবাই ছাগল চড়িয়েছেন। কি করছেন বলেন? ছাগল চড়িয়েছেন সকলেই। সাহাবীগণ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল টাগল চড়াইছেন কিনা? ও আনতা, আপনিও কি চড়াইছেন? ক্বালা নাআম, নবী বলতেছেন, হ্যাঁ, আরআহা, আমিও চড়াইছি। কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগলও আমি কি করছি? চড়াইছি। বুখারী শরীফ হাদিস। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজ হাতে কামাই করতেন। ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। বুখারী শরীফের 1472 নম্বর হাদিস। নবী বলতেছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে কি করতেন? উপার্জন করতেন, কামাই করতেন। তো ইসলামের মধ্যে উপার্জন করা, কামাই করার যেরকম ফজিলত আছে, ঠিক যারা শ্রম দিবে, শ্রমিক, তাদেরও কিছু অধিকারও ইসলাম দিয়ে দিছে, তাদের কিছু অধিকার আছে। আমি আজকে শ্রমিকের 10টা অধিকার সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ। কয়টা বলেন? 10টা। মনে রাখবেন। 1 নম্বর, শ্রমিকদের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। যতটুকু সে কাজ করতে পারে অতটুকু তাকে কাজ দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপর সাধ্যের বাইরে কোনো কাজ অর্পণ করেন নাই। যে জায়গার মধ্যে আমাদের মালিক, সৃষ্টিকর্তা, তিনি কাউকে সাধ্যের বাইরে কোনো কাজ দেন নাই, সেই জায়গার মধ্যে আমরা মাখলুক, আমরা কোম্পানির মালিক হইয়া, ম্যানেজার হইয়া আমরা কিভাবে শ্রমিকের উপরে তার সাধ্যের বাইরে কাজ চাপিয়ে দিব? তো 1 নম্বর কি? সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া। মোহতারাম হাজিরিন, 2 নম্বর হচ্ছে তার যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। সে যতটুকু শ্রম দিবে ততটুকু পরিমাণ তার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা। এখন সে 8 ঘন্টা ডিউটি করবে, 10 ঘন্টা ডিউটি করবে, আপনি তার শ্রম অনুযায়ী তার যথাযথ পারিশ্রমিক নির্ধারণ করলেন না, এটা কিন্তু তার হক আপনি নষ্ট করলেন, হক নষ্ট করা হইল। তো তার প্রাপ্যের প্রতি খেয়াল রাখা। মোহতারাম হাজিরিন, 2 নম্বর গেল। 3 নম্বর, যথা সময়ে পারিশ্রমিক পরিশোধ করা।
শ্রমিক কি যখন তার সময় হয়ে যাবে তাকে বেতন দেওয়ার, ঠিক সময় হওয়ার সাথে সাথেই, যদি সম্ভব হয় আগে দিয়ে দেওয়াটা ভালো, সাথে সাথে তাকে কি করা, তার পারিশ্রমিক পরিশোধ করা। মোহতারাম হাজরিন, এই বিষয়ে কোনো ধরনের তাল বাহানা অবহেলা না করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ ইবনে মাজাহ শরীফের 2443 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'তুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা শ্রমিকের, মজদুরের পারিশ্রমিক তোমরা তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে কি করো, পরিশোধ করে ফেলো। তার শরীরের ঘাম শুকানোর আগে কি করে ফেলো, তার টাকাটা দিয়ে দাও, তার প্রাপ্যটা তাকে দিয়ে দাও। আর বর্তমান আমরা কি করি, তাল বাহানা শুরু, টাকা থাকলেও তাকে আটকানোর জন্য কি করি, তাল বাহানা শুরু করে তাদেরকে অবহেলা করি। এরকমও আছে শ্রমিক, দিনে কামাই করে দিনে কি করে তরকারি কিনে, চাউল কিনে নিয়ে যায়। আপনি একজনকে অবহেলা করলেন, তার পরিবারের 5টা 6 জন 5 জন কি আছে, সদস্য আছে, তারা তো অনাহারে থাকবে। আপনি এটার জবাব আল্লাহর কাছে কি দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? সে তো আপনার হয়তো ক্ষমতা বেশি থাকার কারণে সে শ্রমিক, সে মজদুর, সে নিরীহ অসহায়, সে কিছু মুখ ফুটে কিছু বলতে পারতেছে না, কোনো ক্ষমতা নাই। কি বেশি কিছু বললে বাস বেতন আটকে যাবে, বেতন হয়তো কি পাবেও না সে। একজনের উপরে 10টা মানুষ, 5টা মানুষ, 7টা মানুষ তাকিয়ে আছে একজনের রুজির উপরে। আপনি যদি তার রিজিকে হাত মারেন, আল্লাহ তাআলা আপনাকে কি করবে? আল্লাহ আপনাকে ছাড়বে না, আপনার রিজিকেও কি করবে? আল্লাহ অবশ্যই হাত মারবে। মোহতারাম হাজরিন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, সালাহু আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 3 ব্যক্তির বিরুদ্ধে আমি অবস্থান নিব। কয় ব্যক্তির বিরুদ্ধে বলেন? 3 ব্যক্তির বিরুদ্ধে। আল্লাহ নিজে বলতেছেন আমি কি করব, অবস্থান নিব। 1 নম্বর, রজুলুন আতা বি সুম্মা গাদারা, যে ব্যক্তি আমার নামে শপথ করে এবং প্রতিশ্রুতি দেয়, এরপরে ওয়াদা সে ভঙ্গ করে। অনেকে বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম এই কাজটা করব, আল্লাহর কসম খেয়ে কিন্তু বলে, আল্লাহর সাথে ওয়াদা করে, কিন্তু কি আল্লাহর নামে ওয়াদা করে, কিন্তু এরপর সে ওয়াদা খেলাফি করে, তার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং অবস্থান নেবেন। 2 নম্বর, রজুলুন বাহুরান ফাআকালা সামানাহু, কোন ব্যক্তি স্বাধীন কোন ব্যক্তিকে বিক্রি করে তার টাকা খেয়ে ফেলছে। আগে তো মানুষ বেচা কেনে হয়তো গোলাম, তো সে কি করছে, স্বাধীন একটা লোককে, গোলাম না, স্বাধীন একটা লোককে বিক্রি করে কি করছে, টাকা খাইছে, তার বিরুদ্ধে আল্লাহ স্বয়ং অবস্থান নেবেন। 3 নম্বর, রজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইউআদ্দি আজরাহু। মুহতারাম হাজরিন, 3 নম্বর, যে শ্রমিক সে কোনো কাজের জন্য নিয়োগ করলো কোনো শ্রমিককে, কিন্তু শ্রমের পারিশ্রমিক সে প্রদান করলো না, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে নিজে কি করবেন, কিয়ামতের দিন অবস্থান নেবেন। 3 নম্বর কি বললাম, যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। 4 নম্বর, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা, কোনো ধরনের জুলুম করা যাবে না তাদের উপরে। সময় মতো বেতন পরিশোধ করে দিতে হবে, ঠিকঠাক মতো শ্রমিকের বেতন যদি পরিশোধ না করে, এটাও এক প্রকারের জুলুম। মুহতারাম হাজরিন, 4 নম্বর গেল। 5 নম্বর, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, শ্রমিকের সাথে কি করা, উত্তম আচরণ করা। সাধারণত বর্তমান দেখা যায় যে একজন মানুষ একটু টাকা একটু বেশি হয়ে যায়, শ্রমিক যদি সালাম দেও, স্যার আসসালামু আলাইকুম, সালামটা পর্যন্ত নেয় না, আপনি কি মনে করেন আমি কথা ঠিক বলছেন নাকি? বলে আপনারা কি বলেন? সালামটা নেয় না, ইশারা দে। আপনি 2 দিনের টাকার আপনার বাহাদুরি দেখান, সে একটু মজদুর, সে রিক্সাওয়ালা, সে আপনার অধীনে কাজ করে, আপনাকে সালাম দিছে, স্যার আসসালামু আলাইকুম, আপনি তার সালামের, আপনার টাকার গরমে তার সালামের অন্যগুলো বাদিয়ে দিলাম, অন্য বিষয়গুলো বাদিয়ে দিলাম, সালামের জবটা পর্যন্ত আপনি নিলেন না, মুখ নাড়ালেন বা চুপ থাকলেন। মোহতারাম হাজরিন, এই বরাবরত্ব একদিন থাকবে না। তো যেটা বলতেছিলাম, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, শ্রমিকের সাথে ইহসান করা, দয়া প্রদর্শন করা, তার যাবতীয় বিষয়ে খোঁজ খবর নেওয়া, তার প্রাপ্য তাকে দিয়ে দেওয়া, শ্রমিকের খাবার, পোশাক,
পরিচ্ছেদ, এগুলোর প্রতি লক্ষ্য রাখা। মোহতারাম হাজরিন, 5 নম্বর গেল। 6 নম্বর, শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা। আপনারা যেরকম ফ্যামিলি আছে, আপনি যেরকম 5-6 ঘন্টা অফিস করে চলে যান, তারও সে যে 1 মাস থাকতেছে, তারও কিন্তু আপনার যেরকম ফ্যামিলি আছে, তারও কিন্তু কি আছে, ফ্যামিলি আছে। তার বাচ্চাদেরও মনে চায় যে বাবার চেহারা একবার দেখার জন্য, তারও মনে চায় যে কি মাসে একবার 2-3 দিনের জন্য বাচ্চাদের চেহারা দেখার জন্য, মায়ের খোঁজখবর নেওয়ার জন্য, স্ত্রী সন্তানদের খোঁজখবর নেওয়ার জন্য তারও মনে চায়। তাই কি না করা, অবহেলা না করা, তার মাসিক বা সপ্তাহে কোনো একটা ছুটির ব্যবস্থা রাখা। আবার কোনো সময় ছুটির বিশেষ প্রয়োজন হলে তার অবস্থা অনুযায়ী কি করা, ছুটির ব্যবস্থা করে দেওয়া। মোহতারাম হাজরিন, 6 নম্বর করে। 7 নম্বর, এর মধ্যে একটা হাদিস আছে যে শ্রমিককে ছুটি দিয়ে শ্রমিককে যদি তার কাজকে সহজ করে দেয়, হ্যাঁ, তো এর বিনিময়ে অনেক সওয়াব পাওয়া যাবে। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা খাফফাফাত আলা খাদিমিকা মিন আমালিহি কানা লাকা আজরান ফি মাওয়াজিনিক। তোমার শ্রমিকের কাজ যদি তুমি হালকা করে দাও, তোমার আমলনামায় সওয়াব জমা হবে। শ্রমিকের কাজ হালকা করে দিলে আমলনামায় কি জমা হবে, সওয়াব জমা হয়ে যাবে। 6 নম্বর 7 নম্বর, শ্রমিকের গায়ে হাত তোলা বা তাই গালিগালাজ থেকে বিরত থাকা। বর্তমান দেখা যায় ধমক থেকে শুরু করে হাত পর্যন্ত তুলে শ্রমিকের গায়ে, এগুলো করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা দরবা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তুন বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমান। নবীজি কখনো কোন শ্রমিককে বা বিবিকে, কোন খাদেমকে আঘাত করেন নাই, জীবনে কোনোদিন আঘাত করেন নবী, স্বয়ং নবী করেন নাই। তাহলে আমরা কি, আমাদের কি অবস্থা, আমরা চিন্তা করি। 8 নম্বর, ভুল হলে ক্ষমা করে দেওয়া। সে শ্রমিক, তার মানুষ মাত্র ভুল হইতে পারে, আপনারও তো ভুল হয়, মানুষ মাত্র, সবারই ভুল হওয়াটা স্বাভাবিক। তার যদি কোনো সময় ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়ে থাকে, তাকে ক্ষমা করে দেওয়া, তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে দেখা। শ্রমিকের প্রতি দয়াপ্রবণ হওয়া। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করতেছেন যে আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, কিছুই বললেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কতবার ক্ষমা করব? 3 বার জিজ্ঞাসা করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, প্রতিদিন 70 বার, প্রতিদিন 70 বার ক্ষমা করার কথা বলতেছে। আর আমরা একটা ভুল হইলে কি তাকে সরাসরি বলে দিই, তোমার মতো শ্রমিকের আমার প্রয়োজন নাই, তুমি চলে যাও, লোকের অভাব নাই, লোক আছে অনেক, ওই লোকটা তো একটু পেটের জন্যই তো আপনার কাছে আমার কাছে আসে, হ্যাঁ, তো তাকে অবহেলা না করা। আজকে হয়তো আমি অবহেলা করলাম, কালকে আল্লাহ তাআলা আমার রিজিকের দিকে যদি একটু দৃষ্টি দিয়ে দেন, আমার উপায় কি থাকবে না। মোহতারাম হাজরিন, 8 নম্বর গেল। 9 নম্বর, আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। কোন শ্রমিক যদি আল্লাহর বিধান পালনের জন্য সুযোগ চায়, তাকে সুযোগ দিয়ে দেওয়া। বিশেষ করে নামাজ, রোজা থেকে শুরু করে দাড়ি লম্বা করা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে যারা চলতেছে, নামাজ রোজার ক্ষেত্রে বাংলাদেশে কোনো কিছু করে না, কিন্তু বিভিন্ন কোম্পানিতে খোঁজ নিলে দেখা যায় যে কি দাড়ি রাখতে দেয় না। অনেক মুসলমান সন্তান ছোটবেলা থেকে ইসলামের ফ্যামিলিগতভাবে ইসলামিক হওয়ার কারণে দাড়ি কাটা সম্ভব হয় না, দাড়িতে হাত লাগাইতে পারে না, কিন্তু কোম্পানিতে চাপ আসে যে দাড়ি রাখা যাবে না। হায় রে, আমরা কোন দেশে বসবাস করি? বিধর্মীদের কালচার চলে আসছে আমাদের মধ্যে। দাড়ি রাখা একটা ব্যক্তিগত বিষয়, ধর্মীয় বিষয়। তো এই ব্যক্তিগত ধর্মীয় বিষয়ে কোনো শ্রমিককে কি না করা, জোরাজুরি না করা, তাকে সুযোগ দেওয়া। মোহতারাম হাজরিন, গত কিছু 4-5 বছর আগের ঘটনা একজন শুনাইছেন যে এক আল্লাহর বান্দা বড় একটা কোম্পানিতে চাকরি করে, চিল্লায় যাওয়ার জন্য সে সুযোগ চাইছে যে আমাকে চিল্লার ব্যবস্থা করে দেন, চিল্লায় যাওয়ার ব্যবস্থা সে করে নাই। তাহলে মাসে 3টা দিন আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন, এটাও করলো না। যেদিন সে 3 দিনের জন্য সে সুযোগ চাইছে, 3 দিনের জন্য যে সুযোগ দেওয়া হয়নি, সাথে সাথে সে চাকরি ছেড়ে
আল্লাহকে খুশি করার জন্য চাকরি ছেড়ে চলে আসছে। কিছুদিন পরে দেখা গেছে তার ডবল বেতনে চাকরি হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, ডবল বেতনে। আমাকে এই 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগে কারগুজারে সরাসরি আমাকে কারগুজারে শুনাইছে ওই লোক। উনি প্রায় এখন 1 লক্ষ টাকা তার বেতন, বর্তমান 1 লক্ষ টাকার কাছাকাছি বেতন। এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসায় পড়াশোনা করছে। 1 লক্ষ টাকার কাছাকাছি তার বেতন, আমি কারগুজারে শুনাইছে। মোহতারাম হাজিরিন, দেখেন আল্লাহর জন্য কেউ যদি কুরবানি করে আল্লাহ তাআলা সাহায্য চলে আসে। উনি বলতেন যে আল্লাহ এইভাবে সাহায্য করতেন আমাকে। তো মোহতারাম হাজিরিন, 9 নম্বর কি বলেছিলাম? আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া। 10 নম্বর, শ্রমিক অসুস্থ হলে, মারা গেলে তার পরিবারের খোঁজখবর নেওয়া। এটাও কিন্তু একটা জিম্মাদারি আপনি আমার উপরে। সে মারা গেলে আপনি আপনার অধীনে সে চাকরি করত, আপনার জিম্মাদারি তার পরিবারে কি করা? খোঁজখবর নেওয়া। তো শ্রমিকের যেরকম অধিকার মর্যাদা আছে, অনেক দায়িত্ব আছে, ঠিক একজন শ্রমিকের প্রধান দায়িত্ব হলো চুক্তি মোতাবেক মালিকের প্রদত্ত কাজ নিষ্ঠা এবং বিশ্বস্ততা সম্পন্ন করা। যেরকম আপনাকে উনি বেতন দেয়, ঠিক বেতন অনুযায়ী তার কাজটা কি ঠিক মতো করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আন ইউহসিন। আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে তার কাজ সুন্দরভাবে সে সম্পাদন করে। আল্লাহ তাকে ভালোবাসেন। আর কেউ যদি ফাঁকিবাজি করে, আমার ম্যানেজার, আমার মালিক তো সবসময় তাকায় থাকতে দেখতেছেন আমি কি করতেছি, ফাঁকিবাজি করে তার ক্ষতি করে ফেললাম। নবী বলতেছেন, মান গশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের সে অন্তর্ভুক্ত নয়। তো ফাঁকিবাজি করা যাবে না। মুহতারাম হাজিরিন, লম্বা আলোচনা, আমার সময় কম, প্রত্যেকটা বিষয়ে অনেক লম্বা লম্বা আলোচনা আছে। শ্রমিক, ইসলামের শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে যে আলোচনা করতেছিলাম, তো মালিক এবং শ্রমিকের সাথে একটা সুসম্পর্ক থাকা লাগবে। মালিক এবং শ্রমিক অপরে ভাই ভাই সম্পর্ক। ইসলামে আমরা যখন নামাজে দাঁড়াই তখন বাদশাহ আর ফকির এক কাতারে দাঁড়াই না? বাদশাহ এবং ফকির কি এক কাতারে দাঁড়াই। বাদশার জন্য আলাদা কোনো কাতারের ব্যবস্থা ইসলামে করে নাই। একসাথে দাঁড়ানো যেরকম, ঠিক একজন মালিক এবং শ্রমিকের সম্পর্ক ভাই ভাই। তো আমি যেরকম আমার বন্ধুদের সাথে আমি আচরণ করি, আমার শ্রমিকের সাথেও সেরকম কি আচরণ করতে হবে। মোহতারাম হাজরিন, কেউ যদি তার শ্রমিকের পারিশ্রমিক সুন্দরভাবে দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার পদে পদে বিভিন্নভাবে সাহায্য করবেন। একটা ছোট্ট ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এই ঘটনা হাদিসের কিতাবে আসছে। বুখারী শরীফের 2072 নম্বর হাদিসের একটা অংশ বলতেছে। লম্বা হাদিসের একটা অংশ বলতেছি। আপনারা এই ঘটনাটা জানেন, শুনেছেন। আগের যুগে 3 ব্যক্তি এক জায়গায় যাইতেছিল, প্রতিমধ্যে গুহার ভিতরে, বৃষ্টির মধ্যে গুহার ভিতরে সে কি আশ্রয় নিয়েছিল তারা 3 জন। তো একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। ঘটনা অনেকে জানেন। তো এই গুহা থেকে আল্লাহ তাআলা যদি না বাইরে বের করেন, ধুধু মরুভূমি, পাহাড়ি অঞ্চল, এত বড় পাথর এসে গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাদেরকে বের করার। তো তারা এই মুহূর্তের মধ্যে তারা নিজেদের ভালো কাজের উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তো 3 ব্যক্তি 3টা উসিলা নিয়ে কি করছেন? দোয়া করছেন। লম্বা আলোচনা। আমি 3য় নম্বর ব্যক্তির দোয়ার কথা বলতেছি। 3য় নম্বর ব্যক্তি সে বলতেছে, হে আল্লাহ, আমার একটা মজদুর ছিল, তাকে কাজ করাইছি, কাজ করানোর পরে তার পারিশ্রমিক তাকে দিতে চাইছিলাম, কিন্তু সে না নিয়ে সে চলে গেছে। তো সে যাওয়ার পরে আমি তার যে পারিশ্রমিকটা দেওয়ার কথা ছিল, এই পারিশ্রমিক দিয়ে আমি কিছু ছাগল কিনছি, কিছু ভেড়া কিনছি, কিছু পশু পালন করছি, এবং একটা রাখালও কি করছি? নিয়োগ দিছি। অনেক বছর পরে সেই লোক আসলো। আসার পরে তার প্রাপ্য চাইলো। তো আমি বললাম, যাও এগুলা নিয়ে যাও, এই রাখাল সহ এগুলো যেগুলো দেখতেছো, গরু ছাগল সবগুলো তোমার, নিয়ে যাও। সে বলতেছে, হে, আমার সাথে তুই মশকারি করতেছো? বলতেছে, না, তোমার যে প্রাপ্য ছিল এই প্রাপ্যটা দিয়ে আমি এগুলো কি করছি? অর্জন করছি, এগুলো করছি, এগুলো সবগুলো নিয়ে যাও।
এরপর সে খুশি মনে এগুলো নিয়ে গেল। ওই লোক বলতেছে, হে আল্লাহ, আমি যদি এই কাজটা যদি শুধু তোমার খুশি করার জন্য যদি করে থাকি, একমাত্র তোমার রাজি খুশির জন্য যদি করে থাকি, এই বিপদ থেকে আমাকে বাঁচাও। তখন পাথরটা একবারে সরাসরি কি করে এই গুহা থেকে একদম সরে গেছে। সুবহানাল্লাহ। তো দেখেন, ইখলাসের সাথে কেউ যদি নিজের শ্রমিকের উজরত পারিশ্রমিক দিয়ে দেয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদে সাহায্য করেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিকের মর্যাদা এবং অধিকার সম্পর্কে যে আলোচনাগুলো করা হয়েছে এগুলো সুন্দরভাবে বুঝায় মাম করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।